Tripura Motha MLA Ranjit Debarma has filed a complaint against Pranab Sarkar, the chief editor of Headlines Tripura National News Channels at the West Agartala Police Station. The complaint concerns the alleged publication of a fake voter ID card and birth certificate. On the other side, Pranab Sarkar, who is also the president of the Agartala Press Club, has stated that he will file a counter complaint against MLA Ranjit Debarma. A controversy has gone viral on social media concerning a fake Bangladeshi ID card and birth certificate allegedly belonging to MLA Ranjit Debarma. The story has been widely published by newspapers and news channels. In response, MLA Debarma has stated that the viral documents are fabricated. The public also largely recognizes these documents as fake. However, the news was published against him due to his past as the former chief of the All Tripura Tiger Force, during which he stayed in Bangladesh for 10 years before surrendering and returning to Tripura. After his return, he joined the political party Tripura Motha, received a ticket for the Ramchandragarh constituency and was elected as an MLA. Following his election, he began working for the Tripura indigenous people. On the issue of illegal migration, he called for a 24-hour statewide strike on October 23rd on behalf of the Tripura civil society. Significantly, on the very day of the strike, the fake ID card and birth certificate were circulated virally on social media. In reaction to this, MLA Ranjit Debarma has filed a complaint against Pranab Sarkar, the chief editor of Headlines Tripura National at the West Agartala Police Station regarding the alleged publication of the documents. পশ্চিম থানায় এসেছি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশের ফেক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইন্স ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে প্রচার করেছে। বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না করে, এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বাইর হয়েছে। হেডলাইন ত্রিপুরা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু নিউজ বাইর করেনি। আমি মনে করি আমি একজন উপজাতি এসটি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি, এবং এই হিসাবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন, এবং এসসি অ্যাট্রোসিটি অ্যাক্টে আমি এটা কেসও করেছি। এবং যিনি এই হেডলাইন ত্রিপুরার কর্ণধার এবং উনি বর্তমান ত্রিপুরার যে আগরতলা প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার, এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। এটা থাকার পরেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না। সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি, এখন আইনের লড়াই হবে, আইনের লড়াই করব, এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটাই করব। আজকে অফিস বন্ধ, গোটাকাল অফিস ছিল, এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে যাব আর কি। Pranab Sarkar, president of the Agartala Press Club and chief editor of Headlines Tripura News Channel, stated that an FIR will be filed against MLA Ranjit Debarma and the matter will be escalated to the Home Minister. সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে আজকে অল ত্রিপুরা টাইগার ফোর্সের জঙ্গি কমান্ডার ইন চিফ ছিলেন রঞ্জিত দেববর্মা, পরবর্তী সময়ে সারেন্ডার করেছেন কিনা সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে। যাই হোক, তিনি এখন বিধায়ক, তিনি আমার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন, এবং দেখেছি যে এডিশনাল এসপি ধ্রুবনাথ রীতিমতো দাঁড়িয়ে ওনাকে ওনার হাত থেকে এফআইআর গ্রহণ করেছে। তো এটা ভালো, রাজ্যবাসী দেখছেন ওনারা কিভাবে কি করছেন। এ ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই, এটা পুলিশের ব্যাপার, হোম মিনিস্ট্রির ব্যাপার। তো আমি এই ব্যাপারে আমার যারা লয়ার রয়েছেন তারা বিষয়টা দেখছেন, ওরা যা করার করবেন। কিন্তু একটা বিষয় যে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে যে বিষয়টা নিয়ে ওনারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটা হলো হেডলাইন্স ত্রিপুরা
ওনার ডুয়েল সিটিজেনশিপ বা ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে নিউজ করেছে। তো ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে তো আমরা নিউজ করেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি নিউজ করেছি। তো এটা পরবর্তী সময়ে মামলাটা যখন কোর্টে যাবে তখন এটা বিচার হবে, তখন এটা প্রমাণ হবে যে রঞ্জিত দেববর্মার এটা ঠিক না আমাদের নিউজটা ঠিক, ওনার ডুয়েল আইডেন্টি কার্ড ছিল কি না। দেখা গেছে যে আমি দেখেছি আমার বন্ধু সাংবাদিক মানস পাল, উনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে উনি জেনেভা গেছেন, বাংলাদেশে ওনার ঘাঁটি ছিল। তো জেনেভা গেছেন পাসপোর্ট নিয়ে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাসপোর্ট নিয়ে গেছেন। তো বাংলাদেশ সরকারের পাসপোর্ট কিভাবে আই কার্ড ছাড়া হতে পারে সেটা আমার বন্ধু মানস পাল, বিশিষ্ট সাংবাদিক, উনি ডিটেলস লিখে দিয়েছেন, ডিটেলস জবাব সোশ্যাল মিডিয়াতে লিখে দিয়েছেন। তো আমি এইসবগুলোকে গুরুত্ব দিই না, কখনোই দিই না, কারণ অতীত আমার বিরুদ্ধে বহু এরকম করেছে, এরকম ষড়যন্ত্র করেছে, কিন্তু একটা ষড়যন্ত্র টেকেনি। এগুলো আমি গুরুত্ব দিই না, কারণ সত্যের পক্ষে আমি আছি, সত্যের পক্ষে আজীবন লড়াই করে যাব। কারণ রঞ্জিত দেববর্মার ইতিহাস রাজ্যবাসী জানে, সেটা হেডল্যান্ডস ত্রিপুরাকে বলতে হয় না, এটা প্রণব সরকারকে বলতে হয় না। রঞ্জিত দেববর্মার অতীতে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ত্রিপুরাতে। রঞ্জিত দেববর্মা যখন কমান্ড্যান্ট ইন চিফ ছিল টাইগার ফুডসের, এটিএফ কতগুলো ইনসিডেন্ট করেছে, এটা পুলিশের খাতাতে ডাটা আছে। এবং এই ধ্রুবনাথ এসপি পুলিশ সুপার, উনি ওনার অনেক পুলিশকেই তো ওনারা অ্যাটাক করেছে। কিভাবে একজন সারেন্ডার করলে যদি একটা লোক ভালো হয়ে যায়, এটা ধ্রুবনাথ এসপি বা স্বরাষ্ট্রমন্ত্রক জবাব দেবেন যে সারেন্ডার করলেই যে যদি একটা লোক ভালো হয়ে যায়। এবং অতীতে দেখা গেছে সারেন্ডার করেও অনেক অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে গেছে। আর রঞ্জিত দেববর্মা বর্তমানে কি করছে সে রিপোর্ট হোম মিনিস্টারের কাছে আছে, সে রিপোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে। ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টা দেখছে। সেন্ট্রাল আমিও পাঠিয়েছি, সেন্ট্রাল হোম মিনিস্ট্রির কাছে পাঠিয়েছি ডিটেলস, এবং প্রধানমন্ত্রী মন্ত্রকের কাছে আমি পাঠিয়েছি। আমি আজকে সব টুইট করব। আমিও আর একটা মামলা করছি রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে আজকে, যে উনি কিভাবে একটা মিথ্যাকে আশ্রয় করে অতীতকে ধামাচাপা দেওয়ার জন্য একটা মামলা করতে পারে। আমিও আর একটা মামলা করছি। আমার লয়ার ইতিমধ্যে এটা রেডি করছে, আমার লয়ার প্যানেল আমি আজকে তৈরি করেছি, লয়ার প্যানেল এটা রেডি করছে। এবং সেন্ট্রাল হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার এবং সেন্ট্রাল হোম মিনিস্টারকে আমি এগুলো ডিটেলস পাঠিয়েছি। গত কদিন ধরে যা হচ্ছে আমি ডিটেলস পাঠিয়েছি, ওনারা আমাকে রিপ্লাই দিয়েছে এবং ওনারা যা করার বিষয়টা করবে। আপনারা একটু ওয়েট করুন, আপনারা দেখুন যে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। গতকাল প্রাক্তন এক কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন যে পুলিশ নাকি মাথাকে ভয় পায়, তাহলে কি এটা আজ সত্যি হয়ে গেল যে পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে? আমি এ ব্যাপারে কোনো কমেন্টস করব না, কারণ এটা পলিটিক্যাল পার্টির বিষয়। আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার লড়াইটা আলাদা, আমি সত্যর পক্ষে লড়াই, অতীতেও লড়াই করে এসেছি, আজকেও করছি, আগামী দিনেও করব। পলিটিক্যাল পার্টি কেউ আমাকে ভালো বলে, কেউ খারাপ বলে। আজকে যারা ভালো বলে অতীতে তারা খারাপ বলেছে, অতীতে যারা ভালো বলেছে এখন তারা খারাপ বলছে, এগুলোকে আমি কখনোই গুরুত্ব দিই না, আগামীতেও দেব না। In the wake of the incident, public opinion suggests Tripura Motha MLA Ranjit Debarma has been caught in a political trap. Meanwhile, opponents of Pranab Sarkar are pleased with the turn of events. The central question remains of these two figures, who will emerge as the winner and who as the loser. The outcome is sure to be interesting. Pure Report, Chini Khora.